টাই ছিল ঠাকুরের বাণীগুলোকে নিজের মধ্যে প্রতিফলন করে আমাদের সামনে তুলে ধরা। শ্রী শ্রী ঠাকুর বহুভাবে পরীক্ষা করেছিলেন শ্রী শ্রী বরদার মধ্যে কি আছে, এবং আমাদের সামনে তা তুলে ধরিয়েছিলেন যে বরদার মধ্যে কি আছে। দেখে আমাদের তিনি শ্রী শ্রী বরদাকে বড় খোকা বলতেন, আর বড় খোকা ঠাকুরকে ঠাকুর বলে ডাকতেন। শ্রী শ্রী বরদা ইষ্টানুরূপ এক প্রবন্ধে লিখছেন যে মানুষের এই সৃষ্টির জীবের মধ্যে মনুষ্য হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ জীব, কিন্তু তার এই মনুষ্যত্বটাকে সম্ভাব্যতাকে বাড়িয়ে তুলতে হলে আমাদের কেন্দ্রে কিন্তু ইষ্টের প্রয়োজন। আর এই ইষ্ট যদি থাকে তাহলে সেই একটা মানুষ প্রকৃত মানুষে পরিণত হতে পারে। শ্রী শ্রী ঠাকুর আলোচনা প্রসঙ্গে বলছেন মানুষ সবচেয়ে বেশি হয়ে যায় যে মানুষ রূপে জন্মেছি, সবকিছু জেনেছি, মানে তার অহংকে পর্যবসিত হয়। শ্রী শ্রী ঠাকুর একবার গল্প বলছেন, এই গল্প আমরা সবাই জানি, সেখানেও তিনি বলছেন যে একদিন নৌকোতে শ্রী শ্রী রামচন্দ্র সঙ্গে লক্ষ্মণ পার হচ্ছেন। এই রামচন্দ্রের পাদস্পর্শে নৌকো সোনায় পরিণত হয়েছে। আবার তিনি যখন যাচ্ছেন এক ভেক অর্থাৎ ব্যাঙ হিসি করে দিয়েছে পায়ের উপর। তখন রামচন্দ্রকে অনুজ লক্ষণ বলছেন যে দাদা এটা কি হলো? তখন তিনি বলছেন যে এটা ভেকের ভেক বুদ্ধি। আমাদের মধ্যেও সেই ভেক বুদ্ধিটাকে বাদ দিয়ে আমরা যদি তার কথা নিয়ে তার মতো চলার চেষ্টা করি তাহলে আমাদের জীবন সুন্দর থেকে সুন্দরতর হতে পারে। শ্রী শ্রী বরদা তাই বলছেন যে আমির জায়গায় তুমি বসাতে হবে, তাঁকে বসাতে হবে। আবার শ্রী শ্রী ঠাকুরের 108 মন্দির তিনি প্রতিষ্ঠা করে গেলেন শ্রী শ্রী বরদা, এবং আচার্যদেব শ্রী শ্রী দাদা লক্ষ লক্ষ দীক্ষার ব্যবস্থা করেছিলেন। আমরা দেখলাম যে লক্ষ লক্ষ প্রতি 3 মাস অন্তর দীক্ষা পরিক্রমা দীক্ষা হতো। আবার আচার্যদেব বর্তমান আচার্যদেব 2016 সালে বেরিয়ে রেকর্ড সংখ্যক দীক্ষা দিয়েছিলেন। আবার পূজনীয় অবিন্দা আমরা তার ঠাকুরের পঞ্চম পুরুষকে দেখছি যে তিনি প্রত্যেক মানুষকে ইষ্ট কাজে ব্যপ্ত থাকার জন্য বা প্রত্যেক মানুষের সঙ্গে মানুষের সংযোগ কিভাবে বাড়তে পারে, লকডাউনের পরে মানুষ যেখানে এক কোনায় বা এক ইয়েতে বসে গেছিল তাকে তিনি তুলে ধরলেন ডিপি ওয়ার্কের মাধ্যমে। আজকে প্রত্যেকটি মানুষ প্রত্যেকের সঙ্গে যোগাযোগ, শুধু আজ নয় লকডাউনের সময় সৎসঙ্গীরা কেউ কিন্তু নিজেকে কোন ভাবতে পারেনি, কারণ তারা সেই সময় অনলাইন সৎসঙ্গে এমন ভাবে মেতেছিল। কেউ অনলাইন সৎসঙ্গে কেউ কাউকে চিনত না, কিন্তু কোথায় জামশেদপুর, কোথায় ব্যাঙ্গালোর, কোথায় ভারতের বাইরে থেকেও ইষ্ট প্রসঙ্গ হচ্ছে, আমরা ঘরে বসে শুনছি। এটাও তাঁর দয়ায়। এই আশীর্বাদ, অনলাইন সৎসঙ্গের আশীর্বাদও তাঁর আশীর্বাদে যখন যেটা হয় সেটা কিন্তু বিফল যায় না। এটা আমরা কিন্তু প্রত্যেকে অনুভব করছি। শ্রী শ্রী ঠাকুর সত্যানন্দ অনুভূতির দ্বারা যা জানা যায় তাই জ্ঞান। আর আমাদের কি চাই? গভীর বিশ্বাস চাই। ঠাকুর বলছেন গভীর বিশ্বাসে সবই হতে পারে। নামের দ্বারা হয় না এমন কিছু নেই। আজকে সৎনামের সঙ্গে যুক্ত হয়ে আমরা যখন নাম করেছি, কিছু না কিছু পেয়েছি বলেই এত তার প্রতি আমাদের ভালোবাসা। না পেলে কিন্তু আমাদের এই ভালোবাসা থাকতো না, কারণ ভালোবাসা কখনো একতরফা হয় না। আমরা পেয়েছি বলেই আমার তার প্রতি ভালোবাসা আছে। আজকে সৎসঙ্গী প্রত্যেককে যদি জিজ্ঞাসা করা হয় যে তুমি তার দয়ায় কি হয়েছে, সে
তার দয়ায় যে পাওয়া হয়েছে সে কথা বলেও একদিন কেটে যেতে পারে, আমরা তা শেষ করতে পারবো না যে তার দয়ায় আমরা কি পেয়েছি। ভগবান শ্রীকৃষ্ণ কে গীতায় ভগবান শ্রীকৃষ্ণ এই গীতায় অর্জুন বলছে মুখং করতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তি গিরি যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধব। তার দয়ায় সবই হয়। আজ আমরা দেখছি যে তার দয়ায় সবকিছু হয়। তার দয়া ছাড়া গাছের পাতাটুকুও নড়ে না। কিন্তু আমাদের এই অহংকারকে বাদ দিয়ে তার হয়ে চলতে হবে। এই হচ্ছে আমাদের চলার পথ। শুধু নিজে চললে হবে না, আমার পারিপার্শ্বিককেও তার মনের মতো করে তুলতে হবে। তবেই এই পৃথিবীতে আমার আশা সার্থক হয়ে উঠবে। কারণ আমি পৃথিবীতে যা কিছু রেখে যাই না কেন সেটা কিন্তু আমার থাকবে না। একমাত্র থাকবে আমার পরিবার, আমার পারিপার্শ্বিক সবাইকে যত ইষ্টমুখী করে তুলব। ঠাকুর যে বিধান, তার সাধনা সর্বপ্রথম হচ্ছে আমাদের ব্যক্তিকেন্দ্রিক। আমি যদি নিজে ঠিক হই তখন আমার পরিবারকে আমি ঠিক করতে পারবো। আমার পরিবার যদি ঠিক হয় তাহলে আমার পারিপার্শ্বিককে ঠিক করতে পারবো। আর এর ভেতর দিয়ে জগৎ একটি সুন্দর সত্যের পরিণত হবে। কলিযুগের অবসান কিন্তু এইখানে এসে সত্যযুগের সূচনা করে দিয়ে গেছেন ঠাকুর। কারণ এই দীক্ষার ভেতর দিয়ে আজকে পারিপার্শ্বিক যে অবলীলা চলছে, কিন্তু সৎসঙ্গী মাত্রেই একটা লিভিং আইডিয়ালের সংস্পর্শে থাকছে বলে তার চলন বলন। আচার্যদেব বললেন যে আমাদের বাক্য ব্যবহারে যেন তার মতো হতে হয়। গানের মাধ্যমে তিনি বলছেন যে আমাদের ভাবা বলা করা সবটা যেন তার অনুযায়ী হয়। আর এটা হলে প্রত্যেকেই আমরা অনুভব করতে পারছি যে আমাদেরকে পারিপার্শ্বিক কতটা ভালোবাসছে। কারণ আমরা ঈশ্বরকে ভালোবাসি বলে। শ্রী শ্রী ঠাকুর বলছেন ইউ আর ফর দ্য লর্ড নট ফর আদার্স, ইউ আর ফর দ্য লর্ড অ্যান্ড শো ফর আদার্স। আমরা যদি তার হয়ে উঠতে পারি তাহলে আমার পারিপার্শ্বিক সবই আমার হয়ে উঠতে পারবে। আজকে শুধু ভারতবর্ষে নয়, পৃথিবীর সব দেশেই ঠাকুরের নাম প্রচারিত হচ্ছে। ভারতবর্ষের এমন কোনো গ্রাম বাদ নেই যেখানে শ্রী শ্রী ঠাকুরের নাম যায়নি। পূজনীয় অবিন্দা মাত্র এই বয়সের যে 21-22 বছরের তিনি যে কর্মকাণ্ডের সৃষ্টি করেছেন তা আমরা উপলব্ধি করছি যে তিনি যখন আচার্যদেবের বয়সে আসবেন তাহলে তিনি কত কি করে তুলবেন। আমাদের পারিপার্শ্বিক দেখছি যে একজন পিতার একটি সন্তান সে তার বাবার দায়িত্ব নিতে পারে না। কিন্তু আমার পঞ্চম পুরুষ ঠাকুরের কি বলছেন যে যে যেখানে যে বিপদে পড়ুক না কেন সোজা টিকিট কাটবে যে সিডি, আর আমি দুহাত তুলে দাঁড়িয়ে আছি। এটা আমাদের পরম প্রাপ্তি নয়? আমরা যে যেভাবেই হোক যাজনের মাধ্যমে কেউ হয়তো নাম গ্রহণ করেছি বা কেউ হয়তো আমাদের পূর্বপুরুষ নাম গ্রহণ করেছেন বলে জন্মসূত্রে আমরা সেখান থেকে পেয়েছি। কিন্তু এই পরম পাওয়া হচ্ছে একটি যে পুরুষোত্তমের দীক্ষা নেওয়া। এটা কিন্তু আজকে এই জন্মের আমাদের সাধনার ফসল নয়, এটা কিন্তু আমাদের গত জন্মের সাধনার ফসল বলে এই জন্মে আমরা পুরুষোত্তমের দীক্ষা পেয়েছি। কারণ পুরুষোত্তমের দীক্ষা এতটা সহজ নয়, এটা আমরা প্রতিপদ থেকে কিন্তু অনুভব করি। শ্রী শ্রী ঠাকুর যখন আছেন সশরীরে দেওঘরে, একজন মানুষ তিনি মুম্বাই তখন মুম্বাই ছিল না, বোম্বাই ছিল। তখন তিনি এক উচ্চপদস্থ কর্মচারী ছিলেন সেখানে। তিনি তার মনে একবার বাসনা জেগেছিল যে কি করে ভগবানের আরাধনা করা যায়।
এই জন্য তিনি ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ঘুরেছিলেন, ভগবানের আরাধনা করার কিভাবে করা যায় তার যত জায়গায় তিনি গেছেন সব জায়গায় নিরাশ হয়ে ফিরেছেন। আর শ্রী শ্রী ঠাকুরের কাছে আশ্রমে যখন এসে পৌঁছালেন, ঠাকুর মাত্র 3টা নীতি সবার মুখে যেটা বেরোচ্ছে সেটাই তিনি শুনে ঠাকুরকে প্রশ্ন করেছিলেন যে এত সহজ। ঠাকুর বললেন এটাই ক্যাপসুল, এর মধ্যেই সব আছে। যে যজন যাজন ইষ্টভীতি করলে কাটে মহাভীতি। অতএব করতে হবে, করেই পাওয়া কৃপা, না করে কিছুই পাওয়া যায় না। আর এই করতে হবে আমাদের নিষ্ঠা এবং ভালোবাসার সহিত। আজকে দেখি বাজারে বিভিন্ন ধরনের ঔষধ আসছে মানুষকে খাওয়ানোর জন্য, কি না আমাদের শরীরে টক্সিন ঢুকছে, ওই টক্সিন বের করার জন্য। কিন্তু আমার ঠাকুর কতদিন আগে বলেছেন যে ইষ্টভীতি করার পর একটি ডাঁটা সহ থানকুনি পাতা খেয়ে 1 গ্লাস জল বা পেট ভর্তি জল খেলে আমাদের শরীরের সব টক্সিন বেরিয়ে যাবে। শুধু টক্সিন বেরিয়ে যায় না, থানকুনি আমাদের শরীরে 64 রকম ব্যাধির থেকে মুক্ত করে। তাহলে এই যে সদাচার, ঠাকুর কতদিন আগে জেনেছিলেন যে আমাদের সামনে এমন একটি দুর্বিপাক আসবে। লকডাউনের সময় দেখা গেছে যে বিজ্ঞান যে কথাগুলো সদাচারের কথা পালন করতে বলেছে, আমাদের শ্রী শ্রী ঠাকুর তার স্বাস্থ্য সদাচার সূত্র গ্রন্থে তা বহু পূর্বে দিয়ে গেছেন। কিছুদিন আগে আমরা এই জানতে পারলাম যে আমেরিকার বৈজ্ঞানিক তিনি যা রিসার্চ করছেন ঠাকুরের কথা তিনি সেখানে উল্লেখ করছেন, ঠাকুরের বই থেকে তিনি পেয়েছেন। তারা আমরা কত ভাগ্যবান। আমি এর আগেও যখন 2015 সালে ঈশ্বর কণা নিয়ে আলোচনা হয়েছিল, সেটা নিয়েও ঠাকুর তার বইতে লিখেছিলেন, সেটাকে চিৎ কণা রূপে আমরা এই গল্প শুনেছিলাম। তাহলে তিনি আমাদের ভবিষ্যতের কতদূর পর্যন্ত বলে দিয়ে গেছেন তা কিনারা আমরা করতে পারি না। একটু যদি আমরা তাকে নিয়ে চলার চেষ্টা করি এবং পারিপার্শ্বিককে সেই মতো করানোর চেষ্টা করি, তবেই আমাদের জীবন সার্থক হবে। আর এটা আচার্য পরম্পরা আমাদেরকে করিয়ে নেওয়ার জন্য শত চেষ্টা করছেন, কিন্তু আমরা একটু খালি তার দিকে মনটাকে ঝুঁকিয়ে দিতে হবে, আর কিছুই না। আমরা সারাদিন অনেক কাজ করি। আচার্যদেব বলছেন যে একদিন সমান হচ্ছে 86,400 সেকেন্ড, কিন্তু আমার প্রিয় পরমের জন্য 300টি সেকেন্ড দিতে, মাত্র 300 সেকেন্ড। আচার্যদেব বলছেন যে আমার প্রিয় পরমের জন্য মাত্র 300 সেকেন্ড দিতে। এই 300 সেকেন্ড যদি আমরা অভ্যাস করি, তাহলে আজকে 300 সেকেন্ড তিনি পরম দয়ালের নাম এবং ধ্যান করতে বলেছেন। নাম এবং ধ্যানের মধ্যে কি হয়, শ্রী শ্রী ঠাকুর সত্যানুসরণ গ্রন্থে নাম মানুষকে তীক্ষ্ণ করে, ধ্যান মানুষকে গ্রহণক্ষম করে। অর্থাৎ আমাদের এই দুটো যখন বাড়বে, আমরা রোগ ব্যাধি থেকে অনেক অনেক মুক্ত থাকতে পারবো। রোগ মানে একটি ভাইব্রেশন, নামের মাধ্যমে ওই ভাইব্রেশনে পৌঁছে যেতে পারলে ওই রোগ কিন্তু মুক্ত হয়। শ্রী শ্রী ঠাকুর যখন পাবনায় ছিলেন, তখন অনেক গুরু ভাই মিলে তারা কিন্তু এই নামের হসপিটাল তৈরি করেছেন, যে রোগীগুলোকে, মুমূর্ষু রোগীগুলোকে বের করে দিত, যে তাকে আর বাঁচানো যাবে না, নামের মাধ্যমে তাদেরকে বাঁচিয়ে তুলতেন। তাহলে নামের কি মহিমা। ঠাকুরকে যখন প্রশ্ন করা হয়েছে নামে কি হয়, ঠাকুর বলছেন নামে কি না হয় এটা আমরা জানছি, জানলে হবে না, এটা আমাদের করতে হবে। শ্রী শ্রী বরদা তাই বলছেন যে নামের রাস আমাদের মধ্যে এমন ভাবে তৈরি করতে হবে, আমি কথা বলছি আমার মনে যেন নাম হয়, আমি ঘুমাচ্ছি আমার মনে যেন নাম হয়। আর নাম করতে করতে যখন এই শরীরটা চলে যাবে, তখন আবার সেই যখন জন্ম নিচ্ছি, তখন আমার এই নামটা ভেতরে থেকে যাবে। এইটাই হচ্ছে আমাদের পরম প্রাপ্তি। এর থেকে আর বেশি পাওয়ার কিছু থাকে না। জীবনকে উপলব্ধি করতে হলে কিন্তু সদ্গুরু শরণাপন্ন হতে হবে।
শ্রী ঠাকুর বলছেন সদ্গুরু শরণাপন্ন হও, সৎ নাম মনন করো, সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো, আমি নিশ্চয়ই বলছি তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না। এত বড় নিশ্চয়তা আর কোথাও আমরা পাই না। আর এই ব্যস্ততার যুগে আমরা কিন্তু এত বড় বড় বই পড়ার আমাদের সুযোগ নেই বা পড়তে আমাদের সময় নেই, কিন্তু শ্রী ঠাকুর এই সত্যানুসরণ গ্রন্থের মধ্যে তার সবকিছু দিয়ে গেছেন। আবার আচার্যদেব বলছেন আমরা সব বলার মধ্যে যেন সেইটাই বলি, কারণ সত্যানুসরণে সবই আছে। আমাদের আচার্য বলছেন প্রতিদিন একটি লাইন পড়ে সেটাকে উপলব্ধি করা। আমরা প্রতি প্রত্যেকে একটি লাইন পড়ে যাতে উপলব্ধি করে আমার পারিপার্শ্বিককে তার করে নিতে পারি বা আমি নিজে আগে হতে পারি, এই প্রার্থনা হোক। সবাইকে জয়গুরু এবং উপস্থিত এই বিশ্ববাসী দেশবাসী সবার ইষ্টচ্ছল জীবনের প্রার্থনা করে আমি আমার বলা শেষ করছি। জয়গুরু, বন্দে পুরুষোত্তম। জয়গুরু।